আজকে মোহরের দিন। মোহর সুযোগ পেয়ে আমাকে কলেজ থেকে অপসারণ করতে চাইছে। সেটাই স্বাভাবিক যদিও, কিন্তু আজ আমি এখানে একটা কথা বলতে চাই। ঘাতের পরে কিন্তু প্রতিঘাত আসে, এমনি এমনি কিচ্ছু হয় না। আমি যে আঘাতটা পেয়েছিলাম আমি তারই প্রতিঘাত করেছি, কিন্তু আমি জানি আমার আঘাতটা কখনোই দেখা হয়নি, আমার আঘাতটা কারো চোখেও পড়েনি, সেটা দেখাও যায়নি, সেটাকে কেউ বিবেচনাও করেনি। শুধু প্রতিঘাতটাকেই দেখা হয়েছে। অবশ্য এটাই দুনিয়ার নিয়ম। আঘাতের কিছু হবে না, যা হবে সব প্রতিঘাতের হবে, প্রতিঘাতের শাস্তি হবে, প্রতিঘাতের বিচার হবে। আঘাতের কিচ্ছু হবে না। এই কথাগুলো কোর্টে গিয়ে বলো, তার কারণ আমরা তো কোর্ট নই। তুমি যে আচরণ করেছো তার কোনো ব্যাখ্যা দিতে চেও না, মানে যত ব্যাখ্যা দেবে তত তুমি নিজে জড়িয়ে যাবে। তাহলে ঠিক কি জানাচ্ছে এইটুকুনি? দেখো, তোমরা যদি আমার কথা না মানো এবং মেজরিটি যদি বলে যে শ্রেষ্ঠার চাকরি চলে যাওয়া উচিত, তাহলে আমার কিছু বলার নেই। হ্যাঁ, এখন আমরা একটা ভোট নিতে পারি সবার কাছ থেকে। আমার মনে হয় আমার কথা শেষ হয়েছে। হ্যাঁ মোহর, একটু আগে আমি তোমাকে আটকাচ্ছিলাম, আমি এখন তোমাকে যেতে বলছি, কারণ আমি বুঝতে পেরেছি এখানে সঠিক বিচার হবে না। এখনো অনেকে এখানে চেষ্টার প্রতি ইনক্লায়েন্ট। না না, ভুল ব্যাখ্যা করছো তুমি শঙ্খ। কলেজের প্রতি ইনকাইন্ড, কিন্তু কলেজকে যে সত্যি সত্যি ভালো সার্ভ করে তাকে তো আমরা ছাড়িয়ে দিতে পারি না। এই অগ্নিকাণ্ডের ব্যাপারটাও কি কলেজকে সার্ভ করা? হ্যাঁ, এটা যদি একটু বুঝিয়ে বলো। তুমি কি আমাকে টিজ করছো নাকি? দেখো, এই ডিরেক্টর্স মিটিং এর কোনো মানেই হয় না। তুমি যেহেতু সিনিয়র, তুমি যা ইচ্ছে তাই করো, আমাদের কিচ্ছু বলার থাকে না। এর মধ্যে আমরা কোনো কমেন্ট করব না, মানে আমি তো অন্তত করব না। আমি যাচ্ছি। তুমি কিন্তু আজকে আমাকে প্রকাশ্যে হিউমিলিয়েট করলে, প্রকাশ্যে আমাকে অপমান করলে। অপমান তো আমরা হচ্ছি দাদা, আমরা হচ্ছি। এত কিছুর পরও একটা মেয়েকে তুমি যদি সেভ করতে চাও, তাকে বাঁচাতে চাও, রক্ষা করতে চাও, তাহলে অপমানটা কাদের করা হচ্ছে? আরে বাবা মেজদা, তুই কেন বুঝতে পারছিস না? শ্রেষ্ঠা যদি অন্যায় করে থাকে, কোর্ট তোর বিচার করবে, তোর বিচার হবেই। শুধু আমরা কোর্টের বিচারের আগেই ওকে আমাদের কলেজ থেকে কেন তাড়িয়ে দেবো? একটা মানুষের চাকরি খাওয়ার অধিকার কি আমাদের কারোর আছে না? আর যদি জনমত তৈরি হয়, যদি স্টুডেন্টরা একজোট হয়ে বলে শ্রেষ্ঠা ঘোষকে চায় না, তখন কি হবে? বলবে না। যদি বলে, যদি মেজরিটি বলে, তুমি যদি এখন তাদের খেপাতে থাকো তাহলে তারা বলবে। আমার অত সময় নেই স্যার, আমি কাউকে খেপাতে যাব না। কিন্তু স্টুডেন্টরা তো ধরেই নিয়েছে যে শ্রেষ্ঠা ঘোষ কলেজে আর আসবে না। স্টুডেন্টরা বলা বলি করছে বিভিন্ন কর্নারে কর্নারে।
যে বাড়িতেও তারা লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছে। এইরকম একজন মহিলা তাদের টিচার বলে বাড়িতেও তাদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। আর এই জায়গা থেকে তারা ধরে নিয়েছেন শ্রেষ্ঠা ম্যাম কলেজে আজকের পর থেকে আর ঢুকবেন না। এই কলেজের চাকরিটার নাম মোহর তুমি আমাকে দাওনি, সো ইউ কান্ট ডিক্টেট। আই এম নট ডিক্টেটিং ইউ। আমি অন্য স্টুডেন্টদের কথা বলছি, তাদের কথাগুলি কনভে করছি। কেউ তোমার কথা শুনতে চায়নি। কে শুনতে চেয়েছে আর কে শুনতে চায়নি, কথা যখন আমার, আমি যখন শোনাচ্ছি তখন আমিই বুঝে নেব। প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার। স্যার, ছেলেমেয়েরা ধরেই নিয়েছে শ্রেষ্ঠা ঘোষ এই কলেজে আর ঢুকবেন না। আর সেই জন্যই শ্রেষ্ঠা ঘোষকে আপনারা কলেজে ডেকেছেন। তারপরেও যদি তারা দেখে শ্রেষ্ঠা ঘোষ এই কলেজে আবার আসছে, তাহলে কিন্তু একটা সাংঘাতিক এজিটেশন হবে। আর সেই এজিটেশনের ভার আপনারা সামলাতে পারবেন তো? হ্যাঁ, তুমি ওই যে কি মেয়েটার নাম জানো, ওই শাশ্বতী, তাকে দিয়ে তুমি এজিটেট করাবে? এটা তো তোমার গেম প্ল্যান। মানছেন তাহলে আমার এতটা শক্তি যে আমি পুরো কলেজটাকে নাড়িয়ে দিতে পারি? না 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 না, এই কলেজকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা তোমার নেই, এটা তোমার ভুল ধারণা। হ্যাঁ, তুমি হেলাবে, তোমার কয়েকজন পাবো। প্রয়োজন নেই স্যার, তাহলে ও কোথায় রইল? কলেজ স্টুডেন্টদের এডুকেশনের দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না, ওটা আপনাদেরকেই সামলাতে হবে। আর কিভাবে সামলাবে সেটা কিন্তু আপনাদেরকেই ঠিক করতে হবে। আচ্ছা, আমি আসছি। ও তো উস্কাতে গেল সবাইকে। তুমি শ্রেষ্ঠাকে যতখানি চিনেছো, মোহর বসুকে তার এক আনা পর্যন্ত তুমি চিনতে পারোনি। এটাই আমার আক্ষেপ থেকে গেল দাদা। ওকে চেনার কি আছে? হ্যাঁ, ও তো সবার সামনেই বলে গেল যে ও পুরো কলেজকে এজিটেট করবে। এখন করছে না, পরে করবে। তাছাড়া ও যে গিয়ে সবাইকে উত্তেজিত করবে সেটা বোঝার জন্য আমাদের কাউকে বোধহয় খুব বেশি বুদ্ধি খাটাতে হবে, তাই না শঙ্কর? ছোটকা এখানে খুব স্পষ্ট করে চেষ্টা বলেছে যে এই কাজের জন্য তার পেছনে কেউ একজন ইন্ধন দিয়েছে। কেউ বা কারা? আমরা অবশ্য মনে মনে বুঝতে পেরেছি যে সেই লোকটি কে, কিন্তু মনে মনে বোঝাটা যে কোনোদিনও সামনে আসবে না তা কিন্তু কখনো ভেবো না ছোটকা। হ্যাঁ, তাই প্লিজ আগ বাড়িয়ে কাউকে সমর্থন করার জন্য এমন কোনো কথা বলো না যেটা খুবই বেসলেস। আপাতত তোমার চাকরি থাকছে শ্রেষ্ঠা, তুমি আসতে পারো। থ্যাংক ইউ জেঠু, থ্যাংক ইউ স্যার। আপনাকে যে আমি কিভাবে ধন্যবাদ দেব জানি না। আসছি। সবাইকে থ্যাঙ্কস। আরো একটা অনেক বড় লড়াই আসছে সামনে, সেটা কিন্তু সবাইকে ফেস করতে হবে। আর সেটা কিন্তু এই চারজনের মিটিংয়ে, এই বোর্ড মিটিংয়ে ডিসাইড হবে না, শর্ট আউট হবে না। তাই সেই লড়াইটা ফেস করার জন্য তৈরি হতে হবে চেষ্টা করছে।